হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমরা রথের মেলা চলে এসেছি আর এখানে প্রচুর মানুষের ভিড় জমেছে। দেখো, রথটা কিছুক্ষণের জন্য থেমে আছে, তো ভক্তরা যে যার মতো ঠাকুরকে পুজো করে নিচ্ছে, প্রসাদ দিচ্ছে, আবার অনেকে দক্ষিণাও দিচ্ছে। তো রথটা কিছুক্ষণের জন্য থামলো, আবার এগিয়ে চলবে সামনের দিকে। তো দেখো, রথটা এগোতে শুরু করে দিয়েছে আর আমরাও রথের সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম। আর এই যে রথের দড়ি, যেটা টানার জন্য আর ঠাকুরের দর্শন নেওয়ার জন্য এত মানুষের ভিড় হয়েছে। তো সবাই রথের দড়ি টেনে নিল, আমরাও রথের দড়ি টেনে নিলাম। তারপর আমরা চললাম রথের সঙ্গে সঙ্গে। কি ভালো লাগছে না, এত মানুষের ভিড় জমেছে রথ দেখার জন্য। প্রভু জগন্নাথ দেব যাচ্ছে তার মাসির বাড়ি, 7 দিন পর আবার ফিরে আসবে। আর 7 দিন পরে রথযাত্রা শেষ হয়ে গেলে আবার সেই 1 বছরের অপেক্ষা। তো 1 বছর পর আবার প্রভুর দেখা মিলবে। আর রথযাত্রা শেষ মানেই দুর্গাপূজার আগমন, মনের মধ্যে দুর্গাপূজার একটা আবেগ চলে আসে, কি তাই না? তো কারা কারা রথের মেলা গেছো কমেন্ট করে জানাও। আর মেলায় গিয়ে জিলেপি পাঁপড় কারা কারা খেয়েছো সেটাও জানাও। তো আমরা রথের মেলার দিকে এত ভিড়, তো ওখান থেকে না গিয়ে আমরা এই মন্দিরের মধ্যে চলে আসলাম। দেখো, এটা একটা শিব মন্দির, কি সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। এখানেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছে আর এখানে মেলাও বসেছে রথের মেলা উপলক্ষে। এত সুন্দর লাগছে দেখতে মন্দিরটা, কি বলবো, খুব সুন্দর। এখানে শিবরাত্রির সময় খুব বড় করে মেলা হয়। তো এই মন্দিরে এসে দেখলাম যে এক জায়গায় রথ মেলা উপলক্ষে জিলেপি খাওয়ানো হচ্ছে, তো সেখান থেকে আমরা জিলেপিও খেয়ে নিলাম। তো এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ও লাইক করে দাও। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে।